আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সারা দিনের ঝই ঝামেলার কারণে আজকে হচ্ছে রান্নার ভিডিও করতে পারি নাই। যদিও মাঝখানে একটু করতে নিয়েছিলাম, কিন্তু ছেলের যন্ত্রণার কারণে সেখানে আর যেতেই পারি নাই। আজকে দুপুরে যেহেতু আমি রান্না বান্না কিছু করি নাই, ইস্তাকের দাদিমা হচ্ছে টমেটোর টক রান্না করছিল, ফ্রিজে সিদ্ধ করে রাখছিল একদম পুরো দমে। সেটাই হচ্ছে সুন্দর করে প্রসেসিং করে রান্না করছে। এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, কি আর বলবো। আর সিজন ছাড়া জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা। তোমরা কি বলো? আমার তো মনে হয় টমেটোর চাটনি হলে আর কিছু লাগে না। সাথে যদি ডিম ভাজি হয় অথবা আলু ভর্তা, তাহলে তো আর কোনো কথা নাই। তবে দুইটার একটাও হচ্ছে ছিল না, দুঃখের বিষয়। আর সাথে হচ্ছে করছিল খুবই ইয়াম্মি ইয়াম্মি হচ্ছে ঢেঁড়স ভাজি। যদিও হচ্ছে তেলের বন্যা বয়ে দিছিল ঢেঁড়স ভাজির মধ্যে, কিন্তু মজাটা দুর্দান্ত হয়েছিল। তো যেহেতু রান্না বান্না আমি করি নাই, আমি গেছিলাম হচ্ছে সেই গ্যাপে অন্য একটা কাজে। তো আজকে কি ভিডিও করব সেটা মাথায় আসলো না। পরে আবার হচ্ছে রাত্রে ছেলে হচ্ছে ভাত খাবে না, সারা দিনই সে হচ্ছে ভাত খায় নাই, খুবই জ্বালাইছে, খুবই বিরক্ত করছে। যদিও আমার ছেলেটা খুব বেশি বিরক্ত করে না, মার্শাল্লাহ অনেক ভালো ছেলে, যা দেওয়া যায় সেটাই হচ্ছে খায়। সারা দিন কিছু খাই নাই, তো এখন তো রাত বাজে হচ্ছে অনেক, প্রায় 11টা। তো কি খাবো কি খাবো জিজ্ঞেস করলাম তাকে, তো আর দাদি কত তো সম্মত করলো, কত কিছু করলো, সে হচ্ছে মুখ দিয়ে কোনো কথাই বের করে না যে সে হচ্ছে কি খাবে। তো শেষমেশ রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে সে মুখ দিয়ে বললো যে সে হচ্ছে পরোটা খাবে। যেহেতু সারাটা দিন সে কিছুই খায় নাই, পরে বাধ্য হয়ে এত রাত্রে আসলাম হচ্ছে পরোটা বানানোর জন্য। এদিকে ওর আব্বা হচ্ছে ডিম ভাজি করে, মানে ডিম ফাটায় দিচ্ছে যে যত দ্রুত তাড়াতাড়ি করা যায় সে হচ্ছে তার ছেলেকে খেতে দিবে। একটু আগে অবশ্য ইস্তাকের আব্বা বাপ বেটাতে মিলে হচ্ছে ডিম ভাজি করে ভাত খাইছে, মানে আমার শ্বশুর আব্বা আর হচ্ছে ইস্তাকের আব্বা, মানে বাপ ছেলে মিলে ডিম ভাজি করে একটু আগেই হচ্ছে খাইছে। আমরা বাড়ি ছিলাম না, ছেলে হচ্ছে বাপকে ডিম ভাজি করে দিছে, তারা দুইজনে তো খেয়ে নিছে, ইস্তাকের দাদি তো আগেই হচ্ছে খাইছে। তো তখন আবার কি করব, আসলাম হচ্ছে পরোটা ভাজার জন্য। পরোটা টরোটা তো সব রেডি করে নিছি, কি যে গরম, ইস, ঘেমে একাকার অবস্থা। ফ্যান চালিয়ে যদিও হচ্ছে পরোটাগুলো আমি রেডি টেডি করলাম, ফ্যান চালায় মনে হলো যে চুলা জ্বালাই, আসলে ফ্যান চালায় চুলা জ্বালাইলে হচ্ছে চুলায় আগুন ভালো মতো তাপ পায় না। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করা যাবে, ছেলে খাবে। এই রাত্রেবেলায় আসলাম গরমের মধ্যে সব কাজ করার জন্য, কিন্তু ছেলে শেষমেশ একটা পরোটা হচ্ছে খাইছে, আর একটা হচ্ছে খায় নাই। তো এই রাত্রেবেলা আমার তো পরোটা খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। দিনের বেলায় আমি খুব একটা পরোটা খেতে চাই না, তবে বাধ্যতামূলকও না, তবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আমি খাই। আর এদিকে হচ্ছে ডিপ ফ্রিজের পেঁয়াজ দিয়ে ডিম ভাজার কারণে ডিমের মাঝখান দিয়ে হচ্ছে কেটে গেছে, মনে হচ্ছে